রাজ্য বিধানসভায় আনা হলো বিশেষ প্রস্তাব। ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেনাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যেভাবে অপারেশন সিঁদুরে সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দেয় এবং তারপরেই সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে এবার বিধানসভায় আনা হলো বিশেষ প্রস্তাব। আর এই প্রস্তাব আনেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রস্তাব নিয়ে কি বলেছেন শুনবো। এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন, কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে 15 জুলাই ডেট আছে, মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে, কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে, অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। চোরের মতো হিন্দু ওবিসিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে। স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে। আমরা ছাড়বো না, এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে। ধর্মের সঙ্গে ওবিসি শংসাপত্রের সম্পর্ক নেই। আর্থ সামাজিক সমীক্ষার ভিত্তিতে 140টি ওবিসি জনগোষ্ঠীকে স্বীকৃতি রাজ্যের, 64টি পুরনো, নতুন 76টি। বিধানসভায় তথ্য পেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বক্তব্য মানতে নারাজ বিজেপি, প্রতিবাদে কক্ষ ত্যাগ গেরুয়া বিধায়কদের। আর আপনাদেরকে শোনালাম এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। আর বিষয়ে আরো জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভায় ওবিসি রিপোর্টকে পেশ করা হয়, তারপরে কিন্তু বিরোধী দলনেতা সেই রিপোর্টকে মানছে চাইলে, কিন্তু বিধানসভায় যে তথ্য পেশ হয়েছে তাকে মান্যতা যে দিতেই হবে, আইনের যা ধারা রয়েছে সেই জায়গাতেই বিধানসভার ভিতরে তারা তারা বিক্ষোভ দেখান, তারপরে তারা ওয়াক আউট করে বিধানসভার গেটেও বিক্ষোভ দেখান। এবং বিরোধী দলনেতা যেটা বলেন যে যেভাবে ওবিসি সংরক্ষণ করা হয়েছে তা সঠিক পথে করা হয়নি। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে যে ওবিসি সংরক্ষণ নিয়ে যে রিপোর্ট আজকে পেশ হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বহুদিন ধরে চর্চা চলছিল এই ওবিসি সংরক্ষণ নিয়ে, এবং সেখানে যে জাতিগত শংসাপত্র তা নিয়েও কিন্তু একটা জটিলতা চলছিল। এই জায়গাতে বেশ কিছু কাজকর্ম, সরকারি কাজকর্মের পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের কাজকর্ম বেশ কিছু জটিলতা তৈরি হচ্ছিল এবং বিলম্বিত হচ্ছিল। সেই জায়গা থেকে এই তথ্য পেশ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারপরেই কিন্তু বিরোধী দলনেতা কোন অদৃশ্য কারণে তিনি বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রথমে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান, তারপরে তারা মিছিল করে বিধানসভার বাইরে আসেন এবং বাইরে এসেও তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং যেভাবে এই ওবিসি শংসাপত্র দেওয়ার চেষ্টা সরকার করেছে তার তীব্র বিরোধিতা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনেক ধন্যবাদ দেবজ্যোতি দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ধর্মের সঙ্গে ওবিসি শংসাপত্রের সম্পর্ক নেই। সমীক্ষার ভিত্তিতে 140টি ওবিসি জনগোষ্ঠীকে স্বীকৃতি রাজ্যে। আজ বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 64টি পুরনো, নতুন 76টি। আর মমতার বক্তব্য মানতে নারাজ বিজেপি, প্রতিবাদে কক্ষ ত্যাগ। ধর্মের সঙ্গে ওবিসি শংসাপত্রের সম্পর্ক নেই। সমীক্ষার ভিত্তিতে 140টি ওবিসি জনগোষ্ঠীকে স্বীকৃতি রাজ্যে। আজ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তা মানতে নারাজ বিরোধী দল বিজেপি এবং সেই বিরোধেই কক্ষ ত্যাগ করেন তারা।